ভোলায় শিশুদের মধ্যে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। নিউমোনিয়া আক্রান্ত হয়ে গেল এক মাসে কেবল ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতালে 1174 জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় ঠিকঠাক চিকিৎসা দিতে পারছেন না ডাক্তার এবং নার্সরা। কামরুল ইসলামের তথ্য এবং ছবিতে বিস্তারিত। গেল এক মাসে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে 1174 জন শিশু। এদের মধ্যে 4 শিশুর মৃত্যু হয়েছে। জেলার 7 উপজেলায় প্রতিটি হাসপাতালের একই রকম চিত্র। গেল এক মাসে জেলার 7 উপজেলায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 2020 জন শিশু। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। জায়গা না হওয়ায় হাসপাতালের শিশু ওয়ার্ডের একটি শয্যায় একাধিক রোগী গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে। অনেকের জায়গা হয়েছে বারান্দার মেঝেতে। চিকিৎসা ঠিক মতো পাই না। কালকে রাত্রেও একটা স্যালাইন ছুটামো, ওর আত্মতেন কোনো নার্স নাই। হসপিটাল থেকে যে সমস্ত ওষুধগুলো সাপ্লাই দেওয়ার কথা, ওগুলা প্রায় ওষুধই আমরা বাইরে থেকে কিনতে হইতেছে। 2 জন দেয়, 3 জন দেয়, 4 জন 4 বাচ্চা থাকে। তারা যদি বাচ্চা করে যদি অবহেলা করে রাখে তাহলে বাচ্চারা কিভাবে সুস্থ হইব? রোগের এমন প্রকোপ বাড়ার কারণ হিসেবে আবহাওয়ার বিরূপ প্রভাবকে দায়ী করছেন চিকিৎসকরা। ঠান্ডা একবার বৃষ্টি আর একবার গরম, সব মিলে ঘাম হয় বেশি, বাচ্চাদের ঘামটা মুছে দিতে হবে আর পুষ্টিকর খাবার খেতে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বিশেষ করে ব্রেস্ট ফিডিংয়ের পরিমাণটা বাড়ায়। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, চিকিৎসক সংকট ও শয্যার অভাবে রোগীদের সময় মতো সেবা দিতে পারছেন না। চিকিৎসক সংখ্যা এবং নার্সের সংখ্যা একটি প্রকট এবং দীর্ঘদিনের সমস্যা। আমরা আপ্রাণ চেষ্টা করছি, এখন পর্যন্ত নিরসন করতে পারিনি। আমরা এটি সকলের সহযোগিতা চাই এই বিষয়ে, যেন এই সমস্যাটি আমরা সমাধান করতে পারি। ভোলার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গেল এক বছরে জেলায় নিউমোনিয়ায় মৃত্যুর হার বেড়েছে দ্বিগুণের বেশি। 2023 সালে 12 জনের মৃত্যু হলেও চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মারা গেছে 26 জন। হাসিবা আলী বর্ণা, 71।